সুন্নতের অনুসারী বানাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের সুন্নাত। এই প্রোগ্রামে আমরা বিভিন্ন ধরনের সুন্নাতে আম্বিয়া সম্পর্কে জেনে থাকি। পূর্বে অনেকগুলো সুন্নত সম্পর্কে আমরা জেনেছি। ইনশাআল্লাহ আজকের পর্বে আমরা একটি সুন্নাতে মুবারাকা শুনব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফাজাইল কিতাবের মধ্যে এসেছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি দৈনিক 50 বার দরুদ শরীফ আমার উপর পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আম্বিয়া কিরাম আল্লাহ তাআলার মনোনীত বান্দা, যাদেরকে দুনিয়ার মধ্যে দ্বীন ইসলামের প্রচার প্রসার করার জন্য পাঠানো হয়েছে, যাদের পুরো সত্তাই পুত পবিত্র, যাদের কর্মকাণ্ড ছিল অতুলনীয়, যাদের চাল চলন কথোপকথন ছিল অপূর্ব সৌন্দর্যের অধিকারী, এবং ওনাদের দ্বীন ইসলামের প্রচার প্রসারের বরকতে আজকে আমরা মুসলমান হতে পেরেছি। তো আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম এনারা এমন জাতে পাক, যা ওনারা শিখিয়ে দিয়েছেন, শিখিয়ে গেছেন, তা আমাদের জন্য আখিরাতের পাথেয় হিসেবে সহায়ক হবে। তো পূর্বে আমরা অনেকগুলো ওনাদের সুন্নাত শেখার চেষ্টা করেছি। আজকে যে সুন্নাত আমরা শিখব তা হলো ইনশাআল্লাহ বলা সুন্নাতে আম্বিয়া। অর্থাৎ আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামদের অন্যতম একটি সুন্নাত, অন্যতম একটি অভ্যাস মোবারক ছিল ইনশাআল্লাহ বলা। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ যদি চান বা আল্লাহ যা ইচ্ছা করেন, আল্লাহ যদি চান এই কাজটা হবে, আল্লাহ যদি চান আমি যাব, আল্লাহ যদি চান আমার এটা হবে, আমার ওটা হবে। তো ইনশাআল্লাহ বলা ইনাদের সুন্নাতে কারিমা ছিল। আজকে শুনবেন ইনশাআল্লাহ কোন কোন আম্বিয়া কিরাম ইনশাআল্লাহ বলেছেন এবং কোন কোন নবীর ব্যাপারে কোরআনে পাকে এসেছে যে ইনারা ইনশাআল্লাহ বলেছেন। প্রথমত সূরা কাসাসের 27 নম্বর আয়াত এর তর্জমা আপনাদের সামনে পেশ করছি। বলা হচ্ছে, এই আয়াতের তর্জমার মধ্যে এসেছে, বলল, আমি চাচ্ছি আমার 2 কন্যার একজনকে তোমার সাথে বিয়ে দিব। আমি চাচ্ছি আমার 2 কন্যার একজনকে তোমার সাথে বিয়ে দিতে, এ মোহরের উপর যে তুমি 8 বৎসরের যাবৎ আমার নিকট চাকরি করবে। অতঃপর যদি পূর্ণ 10 বৎসর পূর্ণ করে নাও, তবে তা হবে তোমার নিকট থেকেই, এবং আমি তোমাকে কষ্টে ফেলতে চাই না। অনতি বিলম্বে আল্লাহ ইচ্ছা করলে, অর্থাৎ এটার মানে হচ্ছে ইনশাআল্লাহ, অনতি বিলম্বে আল্লাহ ইচ্ছা করলে তুমি আমাকে সদাচারীদের মধ্যে পাবে। এটা ছিল হযরত সৈয়দুনা শুআয়ব আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যেটি কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন। তো এর পেছনে অনেক বড় একটি ঘটনা আছে, যে হযরত শুআয়ব আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা হযরত মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন। তো কেন বলেছিলেন, কি পরিস্থিতির কারণে বলেছিলেন, এবং মোহরানা কেন ধার্য করা হয়েছিল, সেগুলো একটি হিস্ট্রির মধ্যে আমরা দেখতে পাই। বলা হচ্ছে যে হযরত মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার গোত্রের মধ্যে, আমরা জানি যে মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের মধ্যে সবচাইতে বকওয়াত, সবচাইতে বড় নাফরমান যে ছিল সে ছিল ফেরাউন।
এবং ফেরাউন আর তার সহচারী যারা ছিল এদের এত বেশি পেরেশানি, এত বেশি অত্যাচারের কারণে ইনি কী করলেন, সিদ্ধান্ত নিলেন যে হযরত মুসা কালিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাম মিশর ছেড়ে চলে যাবেন। তো যখন তিনি মিশর ছেড়ে মাদিয়ানে যেতে লাগলেন, তো মাদিয়ান একটা শহর, তো মাদিয়ানে যখন তিনি গেলেন তিনি দেখতে পেলেন যে একটা কূপের মধ্যে অনেকগুলো জীবজন্তু ভিড় করে আছে। একটা পানির কূপের চারিদিকে অনেকগুলো জীবজন্তু। ওই জীবজন্তুর যে রাখালগুলো ছিল সেই রাখালগুলো সেই পশুগুলোকে পানি পান করাচ্ছিল সেই কূপ থেকে। কিন্তু ওই কূপের কিছুটা দূরে দুইজন মেয়ে দাঁড়িয়েছিল, ওই কূপ থেকে কিছু দূরে। তারাও তাদের পশুকে নিয়ে দাঁড়িয়েছিল। তো হযরত মুসা কালিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাম বুঝে গেলেন যে এখানেও দুর্বলদের উপর সবলের অত্যাচার চলছে, জুলুম চলছে। এই শক্তিশালী লোকদের পশুগুলো পানি পান করে চলে যাওয়ার পর যা সামান্য পানি থাকবে কেবল তাই এই দুর্বলদের পশুর ভাগ্যে জুটবে। অর্থাৎ যেহেতু মেয়েগুলো, একে তো মেয়ে মানুষ, তারা পুরুষ মানুষের ভিড়ের মধ্যে এসে কীভাবে তাদের পশুগুলোকে পানি পান করাবে। তো তারা ওয়েট করছিল, অপেক্ষা করছিল যখন এই শক্তিশালী পুরুষেরা, রাখালেরা তাদের জীবজন্তুকে পানি পান করে এখান থেকে নিয়ে চলে যাবে, তখন ওনারা এসে তাদের পশুকে পানি পান করাবে। এখানে আরেকটা বিষয় এটাও ছিল যে যেহেতু ওনারা মেয়ে মানুষ ছিল, এজন্য ওনারা পর্দার কারণে নন মাহারাম, অর্থাৎ যাদের সামনে আসা বৈধ না, তো এজন্য ওই লোকদের সামনে এসে ওনারা পশুদেরকে পানি পান করাতে চাচ্ছিলেন না। তো এই সব কিছু হযরত মুসা কালিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাম দেখছিলেন। তো উনি সামনে আগ বাড়িয়ে ওই দুটি কন্যাকে, ওই দুটি মেয়েকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন পানি পান করাচ্ছ না, পিছনে কেন দাঁড়িয়ে আছো? তো তারা উত্তর দিল যে আমরা খুবই দুর্বল আর অক্ষম, আর আমাদের বাবাও বয়স হয়েছে, ওনার বয়স্ক হয়ে গিয়েছেন, এজন্য উনি এখানে আসতে পারেন না। তাই প্রতিদিনই আমরা এভাবে পেছনে থেকে ওয়েট করি, তারা যাওয়ার পর, এই পুরুষগুলো যাওয়ার পর আমরা আমাদের পশুদের জন্য পানির ব্যবস্থা করি। এটা আমাদের দৈনন্দিন একটা নিয়মে পরিণত হয়ে গেছে। তাদের এই করুণ কাহিনী শুনে হযরত মুসা কালিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাম জোশে এসে সকল ভিড় ভেদ করে কূপের নিকট পৌঁছে কূপের বড় বালতি নিয়ে একাই পানি তুলে ওই দুই নারীর পশুগুলোকে পানি পান করালেন। তার জোশ আর শক্তি দেখে যে জালেম ছিল, সেখানে যে রাখালগুলো ছিল, তারা ভয়ে ভীত হয়ে গেল এবং তাকে বাধা দেওয়ার সাহস হলো না। অবশেষে সেই দুইজন নারী তাদের পশুগুলোকে নিয়ে, যখন পানি পান করানো হলো তখন পশুগুলোকে নিয়ে ঘরের দিকে রওনা হয়ে গেল। তো এখানে একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে এই দুইজন মেয়ে হচ্ছেন, এই দুইজন কন্যা হচ্ছেন হযরত শুআয়ব আলা নবীনা আলাইহিস সালামের মেয়ে। তো যখন তারা অন্যান্য দিনের তুলনায়, যেহেতু অন্যান্য দিন পানি আপনার তুলতে বা পানি পান করাতে একটু দেরি হয়ে যেত, কিন্তু আজকে যেহেতু মুসা কালিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাম সব ভিড়গুলোকে সরিয়ে একাই পানি তুলে তাদের পশুগুলোকে পান করিয়েছে, তাই আজকে তাদের পশুগুলোকে পানি পান করানো খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো যখন তারা তাড়াতাড়ি পশুগুলোকে নিয়ে ঘরে ফিরে গেল, তাদের পিতা হযরত শুআয়ব আলা নবীনা আলাইহিস সালাম জানতে চাইলেন যে আজকে তোমরা এত তাড়াতাড়ি কিভাবে আসলে। তখন ওনার দুই মেয়ে সমস্ত ঘটনা খুলে বললেন এবং তাদের পিতা তাদেরকে বলল, তোমরা দ্রুত গিয়ে তাকে আমার নিকট নিয়ে আসো। ওদিকে হযরত মুসা কালিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাম পানি পান করানোর পর নিকটে একটি বৃক্ষের ছায়ায় বসে অপেক্ষা করছেন এবং মুসাফির, গরিব, অভুক্ত ও পিপাসার্ত অবস্থায় প্রার্থনা করলেন, হে আমার মালিক, এই অবস্থায় তুমি সামান্য আমার জন্য অবতরণ করো, আমি
তার দিকে মুখাপেক্ষী। মেয়ে দ্রুত ওই স্থানে গিয়ে দেখে যুবকটি কূপের নিকটে লজ্জামাখা চেহারায়, অর্থাৎ মুসা কালিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাম লজ্জামাখা চেহারায় চোখ দুটি নিচু করে বসে আছেন। মেয়েটি বলল, আপনি আমাদের ঘরে চলুন, আপনাকে আমার বাবা ডেকেছে, তিনি আপনাকে এই এহসানের, অর্থাৎ আপনি আমাদের উপর যে সাহায্যটুকু করেছেন এর প্রতিদান দেবেন। মুসা আলাইহিস সালাম এটাকে আল্লাহর পক্ষ থেকে আগত সুযোগ মনে করে ডাকে সাড়া দিলেন আর মেয়েটির সঙ্গে চলতে লাগলেন। তিনি মেয়েকে বললেন, তুমি আমার সামনে সামনে নয়, আমার পেছনে পেছনে চলো এবং ইশারা ইঙ্গিতে আমাকে পথ দেখাও। এভাবে চলতে চলতে হযরত শুআয়ব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। দেখুন, এর মধ্যে একটা বিষয় ফুটে ওঠে যে মেয়েদেরকে সামনে সামনে নয়, পেছনে চালানো দরকার। আর মেয়েদের পেছনে পেছনে নয়, যদি কখনো কোনো অবস্থায় রাস্তার মধ্যে আমরা মেয়েদের পেছনে, হয়তো আমরা বের হয়ে গেছি, এখন মেয়েদের পেছনে পড়ে গেছি, আমরা দ্রুত গতিতে হেঁটে মেয়েদের সামনে চলে যাওয়া উচিত। এটাও ইসলামের একটা সৌন্দর্য। তো যখন মুসা কালিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে শুআয়ব আলাইহিস সালামের সাক্ষাৎ হলো, তিনি তাকে প্রথমে পানাহারের ব্যবস্থা করেন, তারপর তার থেকে পুরো ঘটনা শুনলেন। তিনি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, এখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, তিনি তোমাকে জালিমদের হাত থেকে রক্ষা করেছেন, এখন তোমার কোনো ভয় নেই। তো হযরত মুসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের মধ্যে কথোপকথন চলছিল। যেই মেয়েটি মুসা আলাইহিস সালামকে ডাকতে গিয়েছিল, সে তার বাবাকে বলতে লাগলো, হে আমার বাবা, আপনি এই মেহমানকে আমাদের পশু চরানো আর পানির ব্যবস্থা করার জন্য মজদুর হিসেবে রেখে দিন, কেননা মজদুর হিসেবে এই ব্যক্তিটাই উত্তম, আর যেহেতু সে অনেক শক্তিশালী এবং আমানতদারও বটে। তো তার পিতা জিজ্ঞাসা করলেন যে, তুমি এই মেহমানের শক্তি আর আমানতদারিতার কি দেখলে, বা এ সম্পর্কে তুমি কি জানো? তো মেয়েটি উত্তর দিল, আমি এই মেহমানের সম্পর্কে এভাবে অবহিত হলাম যে তিনি যখন কূপের ভেতর থেকে একাই বালতিটা টেনে তুলল, তখনই বোঝা গেল যে তিনি কতটুকু শক্তিশালী। আর ওনার আমানতদারিতা এটা দেখে বুঝলাম, যখন আমি তাকে ডাকতে গিয়েছিলাম তখন তিনি আমাকে দেখে চোখ নিচে করে ফেলেছে এবং কথাবার্তার মধ্যে একবারও আমার দিকে চোখ তুলে তাকায়নি। আর যখন এখানে আসতে লাগলেন তখন আমাকে পেছনে পেছনে চলতে বললেন এবং নিজে আগে আগে চলেছেন। তো এখানে বোঝা গেল যে আমানতদারিতা, চোখের হিফাজত করা, এটা আমানতদারিতার লক্ষণ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে যে চোখ হিসেবে আমানত দেয়া হয়েছে, এটার রক্ষা করা, চোখের গুনাহ থেকে হিফাজত থাকা, চোখের আমানত রক্ষা করার মাধ্যম। মেয়েদের প্রতি দৃষ্টি না দেয়া চোখের আমানত রক্ষা করার মাধ্যম। এই জন্য আমাদের উচিত চোখের হিফাজত করা। তো হযরত শুআয়ব আলাইহিস সালাম মেয়ের কথা শুনে অনেক খুশি হলেন। মুসা কালিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব দিলেন, যদি তুমি 8 বছর পর্যন্ত আমার নিকট থাকো, যেটা আমি আপনাদেরকে শুরুতে আয়াত শুনিয়েছি, যদি তুমি আমার কাছে 8 বছর পর্যন্ত থাকো, আমার ছাগল চড়াও, তবে আমি আমার এই মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। যদি আরো 2 বছর বাড়িয়ে 10 বছর করো, তবে তা তোমার জন্য ভালো। এটাই হবে এই মেয়ের মোহরানা। দেখুন তৎকালীন সময়ে মোহরানা কি ধার্য করা হচ্ছিল। মুসা আলাইহিস সালাম এই শর্ত মেনে নিলেন আর বললেন, এটা আমার উপর ছেড়ে দিন যে এই উভয় সময়ে যে কোনো একটি আমি পূর্ণ করব। আপনার পক্ষ থেকে আমাকে জোর জবরদস্তি করা যাবে না। এই শর্ত মোতাবেক নির্দিষ্ট সময় অতিক্রম হওয়ার পর হযরত শুআয়ব আলাইহিস সালাম ওনার সফুরা নামক মেয়েকে মুসা আলাইহিস সালামের নিকট বিবাহ দেন। তো এই আয়াতে মুবারাকার পেছনে এই পুরো ঘটনাটি ছিল। তো বোঝা গেল যে এই পুরো ঘটনার মধ্যে উনি শুআয়ব আলাইহিস সালাম এটাই বলেছেন যে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান তুমি আমাকে সদাচারীদের মধ্যে পাবে। তো এটা আম্বিয়াদের একটি সুন্নাত যে কথার মধ্যে ইনশাআল্লাহ বলা, কেননা ইনশাআল্লাহ বলার মধ্যে বরকত আছে। যারা ইনশাআল্লাহ বলে আল্লাহ তাআলা তাদের কাজ সহজ করে দেয়, আর ইনশাআল্লাহ না বললে কাজ অনেক সময় মুশকিল হয়ে যায়, অনেক সময় কাজটি অসম্পূর্ণ থেকে যায়। আরেকটি আয়াতে মুবারাকা শোনাচ্ছি, সূরা সফফাতের 102 নম্বর আয়াত। আর এখানে এই আয়াতটি যে দুইজন নবীকে ঘিরে নাজিল করা হয়েছে, দুইজন অনেক মশহুর, অনেক বিখ্যাত দুইজন নবী,
এবং ওনাদের সেই কর্ম, ওনাদের সেই কুরবানি আজও পর্যন্ত চলে আসছে। বলা হচ্ছে এই আয়াতের তর্জুমার মধ্যে, অতঃপর যখন সে তার সঙ্গে কাজ করার উপযুক্ত হলো, তখন ইব্রাহিম বলল, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবেহ করছি, এখন তুমি দেখো তোমার অভিমত কি? বলল, হে আমার পিতা, করুন যা আপনি আদিষ্ট হচ্ছেন, খোদা ইচ্ছা করলে ইনশাআল্লাহ। খোদা ইচ্ছা করলে মানে হচ্ছে ইনশাআল্লাহ, অবিলম্বে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। যদি আমার আল্লাহ চায় আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। আপনি যা করার অনুমতি পেয়েছেন, যা করার হুকুম হয়েছে তা আপনি করুন, আপনি ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন। তো দেখুন পুরো ঘটনাটা আমরা জানি যে কিভাবে হযরত ইসমাইল আলাইহিস সালামকে ওনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির জন্য নিয়ে গিয়েছেন এবং ওনার ছেলেকে খুবই ধৈর্যশীল হিসেবে পেয়েছেন। এবং বলা হচ্ছে এমন ধৈর্যশীল ছিলেন যে বাবাও আল্লাহ তাআলার হুকুমের উপর লাব্বাইক, ছেলেও আল্লাহ তাআলার হুকুমের উপর লাব্বাইক। এবং পুরো ঘটনা তো আমরা জানি যে কিভাবে সেই ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি জান্নাতি দুম্বা এসেছিল, যেটি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি হয়েছিল। এই পুরো ঘটনা কুরবানি নিয়েছিল, কিন্তু এখানে বলার মাকসাদ এটাই যে উনি আল্লাহ তাআলার উপর ভরসা করেছেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। তো এই আয়াতের মাধ্যমে বোঝা গেল যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ঘটনা থেকে জানতে পারলাম যে ইনশাআল্লাহ বলা ইনাদের সুন্নাত। আরেকটি আয়াত আমি শোনাচ্ছি, সূরা বাকারার 70 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে, যার তর্জমা এরকম, তারা বলল, আপন প্রতিপালকের নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেন সেই গাভীটা কেমন। নিশ্চয়ই গাভীগুলো সম্পর্কে আমাদের সন্দেহ হয়ে গেছে, এবং আল্লাহ যদি চান, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তবে আমরা দিশা পেয়ে যাব। এটা সূরা বাকারার 70 নম্বর আয়াত। এবং এই আয়াতের পেছনে যে ঘটনা, খুবই সুন্দর একটি ঘটনা। এবং এখানে যে গাভীর ব্যাপারে এসেছে, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি গাভী হচ্ছে এই গাভীটা। কিভাবে দামি গাভী? আসুন আমরা সেই ঘটনাটা শুনি। ঘটনাটা হচ্ছে, বনি ইসরায়েলে একজন খুবই নেককার লোক ছিল আর বুজুর্গ ছিলেন। ওনার একজন সন্তান ছিল। সে যখন অপ্রাপ্তবয়স্ক ছিল, অর্থাৎ যখন ছোট ছিল, তার বুঝজ্ঞান হয় নাই, তো ওই ব্যক্তির নিকট একটা গরুর বাছুর ছিল। তো সেই ব্যক্তিটা কি করলো, তার মৃত্যুর পূর্বে এই গরুর বাছুরটাকে নিয়ে জঙ্গলে রেখে আসলো এবং জঙ্গলে ছেড়ে দিয়ে সে বলতে লাগলো, হে আল্লাহ পাক, আমি বাছুরটিকে আমার সন্তান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত, অর্থাৎ যতদিন পর্যন্ত আমার ছেলে বুঝদার হবে না, অর্থাৎ জ্ঞানী হবে না, তার যতদিন সে প্রাপ্তবয়স্ক হবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার আমানত হিসেবে দিলাম। তো এরপর ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল, ওই বুজুর্গের ইন্তেকাল হয়ে গেল, আর বাছুরটি কিছুদিনের মধ্যেই বড় হয়ে গেল। আর এদিকে সন্তানও যুবক হয়ে বড় হয়ে মায়ের খুবই বাধ্যগত সন্তান হলো এবং খুবই নেককার হলো। সেই ছেলেটি রাতকে 3 ভাগে ভাগ করেছে। এক ভাগে সে ঘুমাতো, আরেক ভাগে ইবাদত করত এবং আরেক ভাগে সে মায়ের সেবা করত। আর প্রতিদিন সকালে জঙ্গল থেকে কাঠ কেটে আনতো আর তার বিক্রি করে 3 ভাগের 1 ভাগ সদকা করত, আরেক ভাগ নিজের কাজে ব্যয় করত, আরেক ভাগ মাকে দিত। একদিন ছেলেটির মা বলল, হে আমার সন্তান, তোমার পিতা তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে একটি গরুর বাছুর জঙ্গলে ছেড়ে এসেছিল। তুমি যাও এবং সেই জঙ্গলের ঝোপের পাশে গিয়ে দোয়া করো যে, হে ইব্রাহিম ও হযরত ইসমাইল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালামের প্রতিপালক, আমার পিতার সমর্পণকৃত আমানত আমাকে ফিরিয়ে দিন। এবং সেই বাছুরের নিদর্শন হলো যে বাছুরটি কি রঙের? হলুদ রঙের ছিল। তার চামড়া এমনভাবে ঝলমল করত যেন সূর্যের আলো এর থেকে প্রতিফলিত হচ্ছে। এই কথা শুনে জঙ্গলের সেই ঝোপের পাশে গেল এবং দোয়া করলো। তখন সাথে সাথে সেই গাভীটা দৌড়ে তার কাছে চলে আসলো এবং সে তা ধরে বাড়িতে নিয়ে আসলো। তখন তার মা বলল, হে আমার ছেলে, তুমি এই গাভীটি বাজারে নিয়ে যাও এবং 3 দিনার দিয়ে বিক্রি করে দাও। কিন্তু কোনো গ্রাহক যদি তোমার কাছে আসে, অর্থাৎ কোনো কাস্টমার যদি তোমার কাছে আসে এই বাছুরটি কেনার জন্য, তাহলে অবশ্যই আমার সাথে পরামর্শ করা ছাড়া এটা বিক্রি করবে না।
তখনকার দিনে বাজারে গাভীর দাম ছিল 3 দিনার। বাজারে একটা কাস্টমার এলো, গ্রাহক এলো, যিনি আসলে ছিলেন ফেরেশতা। সে বলল, আমি গাভীটি 3 দিনারের বেশি দিব, কিন্তু তুমি তোমার মায়ের সাথে পরামর্শ করা ছাড়া আমার কাছে এটা বিক্রি করতে হবে। তখন ছেলেটি বলল, তুমি যতই আমাকে মূল্য দাও না কেন, আমি আমার মায়ের সাথে পরামর্শ না করে তোমার কাছে গাভীটি আমি বিক্রি করব না। ছেলেটি মার কাছে এসে সব ঘটনা খুলে বলল। তখন মা বলল, এই কাস্টমার সম্ভবত কোনো ফেরেশতা। ওনার মা বুঝে গেলেন। তো তখন মা বলল যে, হে আমার ছেলে, তুমি তার সাথে পরামর্শ করো যে আমি কি এই গাভীটি এখন বিক্রি করব নাকি করব না, পরে করব। তো সেই ছেলেটি বাজারে গেল, তখন সেই গ্রাহকের সাথে পরামর্শ করলো, অর্থাৎ সেই ফেরেশতার সাথে পরামর্শ করলো। তখন সেই ফেরেশতা বলল, এখন তুমি গাভীটি বিক্রি করো না, ভবিষ্যতে হযরত মুসা কালিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকেরা কিনে নিবে, তখন তুমি এই গাভীটির চামড়ায় স্বর্ণ ভরেই এর দাম চাইবে, তারা সেই মূল্য দিয়েই কিনে নিবে। সুতরাং কিছুদিন পরেই বনি ইসরায়েলের অনেক বড় ধনী ব্যক্তি, যার নাম ছিল আমিল, তার চাচার 2 সন্তান তাকে হত্যা করলো আর তার লাশ একটা জনশূন্য এলাকায় ফেলে দিল। সকালেই হত্যাকারীকে খোঁজা শুরু করে দিল, কিন্তু যখন কোনো সমাধান পাওয়া গেল না, তখন কিছু লোক মুসা কালিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে উপস্থিত হলো এবং হত্যাকারীর সন্ধান চাইল যে আমিলকে কে হত্যা করেছে। তখন তিনি আলাইহিস সালাম বললেন, তোমরা একটি গাভী জবাই করো আর এর জিহ্বা বা লেজের হাড় দ্বারা সেই লাশটিকে মারো, দেখবে সে জীবিত হয়ে যাবে এবং হত্যাকারীর নাম বলে দিবে। এ কথা শুনে বনি ইসরায়েলিরা গাভীর রং, এর বয়স ইত্যাদি ইত্যাদি সম্পর্কে বাকবিতণ্ডা শুরু করে দিল। অবশেষে যখন তারা বুঝে গেল অমুক প্রকারের গাভী প্রয়োজন, তখন এরূপ গাভীর সন্ধান শুরু করে দিল। এমনকি যখন এই লোকেরা ওই ছেলের গাভীর নিকট গেল, তখন হুবহু তা এরূপ গাভী ছিল যা তাদের প্রয়োজন ছিল। সুতরাং তারা গাভীটির চামড়া ভর্তি স্বর্ণ এর মূল্য দিয়ে গাভীটি কিনে নিল এবং জবাই করে এর জিহ্বা বা লেজের হাড় দ্বারা মৃত ব্যক্তির লাশকে আঘাত করল। তখন সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে উঠল, আমার হত্যাকারী হলো আমার চাচার 2 সন্তান, যারা আমার সম্পদের লোভে আমাকে হত্যা করেছে। একথা বলে সে আবারও মারা গেল। সুতরাং ওই 2 জন হত্যাকারীকে কিসাস স্বরূপ হত্যা করে দেয়া হলো এবং ওই ধার্মিক ব্যক্তির সন্তান, যে তার মায়ের অনুগত ছিল, সে অনেক সম্পদের মালিক হয়ে গেল। তো এই পুরো ঘটনাটা বলার এটাই উদ্দেশ্য যে যখন বনি ইসরায়েলের লোকেরা মুসা কালিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে বললেন যে অমুক ব্যক্তিকে মেরে ফেলা হয়েছে, এখন আমরা কিভাবে তার হত্যাকারী সম্পর্কে জানবো। তো তখন উনি বললেন যে তোমরা একটা গাভী জবাই করে তার জিহ্বা বা লেজের হাড় দিয়ে ওই লাশটাকে মারো, তখন লাশটা জীবিত হয়ে তোমাকে বলে দিবে। তো উনি বলেছেন শুধু একটা গাভী জবাই করো, কিন্তু ওরা বাকবিতণ্ডা শুরু করে দিয়েছে যে গাভীর রং কেমন হতে হবে, গাভীর বয়স কত হতে হবে। তো ওনারা এরকম প্রশ্ন করা শুরু করে দিয়েছিলেন এবং সাথে সাথে এটাও বলল যে যদি আল্লাহ তাআলা যদি চান, অর্থাৎ ইনশাআল্লাহ আমরা যদি জেনে যাই, ইনশাআল্লাহ আমরা ওই গাভীর সন্ধান পেয়ে যাব। তো এই আয়াতে মুবারাকার টিকার মধ্যে একটি টিকা এটা এসেছে যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তারা ইনশাআল্লাহ না বলতো তবে কখনো তারা গাভী পেত না। তাহলে বোঝা গেল যে প্রতিটি সৎ কাজে ইনশাআল্লাহ, অর্থাৎ যদি আল্লাহ পাক চান, যদি আল্লাহ পাক ইচ্ছা করেন, এরকম বলা মুস্তাহাব এবং বরকত অর্জনের মাধ্যম। এই জন্য আমাদের উচিত যে যাতে আমরা প্রতিটি কথা ইনশাআল্লাহ বলি, আল্লাহর উপর ছেড়ে দেই। কারণ আল্লাহ তাআলার উপর যখন আমরা আমাদের বিষয়গুলো ছেড়ে দিব, আল্লাহ তাআলা এর উত্তম ফয়সালা করবেন, এর উত্তম সিদ্ধান্ত নেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইনশাআল্লাহ বলার তৌফিক দান করুক। আরেকটি আয়াতে মোবারকা বলে শেষ করে দিব, সূরা কাহাফের 23 নম্বর আয়াত। বলা হচ্ছে, এবং কখনো আপনি কোনো বিষয়ে বলবেন না যে আমি এটা আগামীকাল করব, কিন্তু এ যে আল্লাহ ইচ্ছা করলে ইনশাআল্লাহ, এবং আপন প্রতিপালকের স্মরণ করো যখন তুমি ভুলে যাও, এবং এভাবে বলো সম্ভবত আমার প্রতিপালক আমাকে এটা অপেক্ষা সত্যের নিকটতর পথ দেখাবেন। তো এ আয়াতে মুবারাকার টিকার মধ্যে এসেছে, যখন কোনো কাজের ইচ্ছা হয় তখন এ কথা বলা উচিত ইনশাআল্লাহ তাআলা, এমন করব। ইনশাআল্লাহ ব্যতীত বলা উচিত নয়। মক্কাবাসীগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আসহাবে কাহাফের অবস্থা জিজ্ঞাসা করলো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আগামীকাল বলবো, এবং ইনশাআল্লাহ বলেননি। অতঃপর কয়েকদিন ওহী আসেনি,
অতঃপর এই আয়াত শরীফ অবতীর্ণ হলো, অর্থাৎ ইনশা আল্লাহ তাআলা বলতে স্মরণ না থাকলে যখনই স্মরণ হয় তখনই বলে নেবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে যতক্ষণ পর্যন্ত ওই মজলিসে থাকবে। তো বোঝা গেল এই আয়াতের মাধ্যমেও যে যখন কোনো কাজের ইচ্ছা হয় বা যখন আমরা কোনো কথা বলবো ইনশা আল্লাহ তাআলা বলা উচিত। আমরা কিন্তু ইনশাআল্লাহ বলি না, আর ইনশাআল্লাহ না বলার কারণে অনেকগুলো কাজ আমাদের অসম্পূর্ণ হয়ে যায়। তো এই জন্য ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটি সৎ কাজে, ভালো কাজের পূর্বে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ করিম আমাদের সবাইকে এই সুন্নাতে আম্বিয়ার উপর আমল করার তৌফিক দান করুক। আম্বিয়াদের সুন্নাত ছিল ইনশাআল্লাহ বলা। আল্লাহ করিম আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আজকে এতটুকুই। ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে অন্য একটি বিষয় নিয়ে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুন্নতের অনুসারী